গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজছে বেলা 11:30। তো এখনই আমি গুড মর্নিং বলছি, কারণ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। তো বেলা হয়েছে 12 যেহেতু বাজেনি, সেই জন্যই আমি ভাবলাম যে গুড মর্নিং করেই তোমাদের সাথে শুরু করি। তো আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি আর বৃহস্পতিবার। তো এই তো সকাল হয়েছে অনেকক্ষণই। তো আমি জামা কাপড় মিলতে এসেছি, এগুলো আগের দিন রাতে কেচেছিলাম, কিছু শুকায়নি। আর মেলার পরও যা ছিল তাই আছে, কিছু শুকনো হয়নি। তো এই তো হলো ব্যাপার। সকালে রান্নাবান্না যা করেছি করে দিয়ে তো দাদাভাই অফিস চলে গেছে। আর তারপরে আমি জামা কাপড় মিলতে ছাদে উঠেছি, আর ছেলে গিয়েছিল খেলতে। তো এই হলো ব্যাপার স্যাপার, সারাদিন এইভাবেই কেটেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন আমি কী করছি তো দেখো। তো ফ্রেন্ডস, জামা কাপড় মেলা হলো। কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো নিচে আর মেলতে পারিনি। নিচে এমনি মেলেছিল, হ্যাঁ রাত। আর আজকে একটু ছাড়া দিয়ে গেলাম, কারণ আবহাওয়াটা খুবই খারাপ। দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার। মনে হচ্ছে করে ছাদে মিললাম, তাও চিন্তা আছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আবার নিচে থেকে দৌড়ে দৌড়ে ওঠা, ওই জন্যে আমি ছাদে মিলতে চাই না জামা কাপড় ছাদে মিললে একটা টেনশন কাজ করে ভেতরে। হয়তো রান্না করতে করতে দৌড়ে দৌড়ে ছাদে উঠবো, কতক্ষণে ভিজে যাবে। তাও এই আজ শুকনো হয়ে গেছে, একটু হাওয়া লাগা শুকনো হয়ে গেলে ভালো। তাও ওয়েদার যা, যদি বৃষ্টি আসে তো দৌড়ে দৌড়ে উঠতে হবে, উঠলেই হাঁপিয়ে যাবো, এতটাই কষ্ট। আর আমার শরীরটা খুব একটা ভালো নয়, ঠান্ডা আবার লেগেছে। মানে শীত যাওয়ার মুখে আবার একটা কামড় বসিয়েছে আমাকে, যে কামড়ে আবার ঠান্ডা লেগেছে। মানে কথা বলতে পারছি না, কথা বলার ইচ্ছেটুকু মানে নেই, এরকম অবস্থা হয়ে গেছে। কথা বলবো কি, মানে কথা বলতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে চুপচাপ মুখ বুজে বসে থাকি বা শুয়ে থাকি, একটু কম্বলের ভেতরে পা ঢুকিয়ে শুয়ে থাকি। আর অত্যধিক পরিমাণে পায়ে যন্ত্রণা হচ্ছে। কেন পায়ে যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না, এত পায়ে লাগছে। বেশি উঠে নামা করতে পারছি না, হাঁটাচড়া করতে পারছি না। হাঁটাচড়া করবো কি, লাগছে। আর এই যে ছাদে মিলা জামা কাপড়গুলো দৌড়ে দৌড়ে ছাদে আসতে হবে। এক সেকেন্ডে, দৌড়ে দৌড়ে ছাদে আসতে হবে, এখানে আরও হাঁপিয়ে পড়বো। এই তো হয়েছে কাজ কারবার। সকালে রান্নাবান্না হয়ে গেছে, দাদা ভাই খেয়ে চলে গেছে। আর কাল রাতে করেছিলাম কচুরি, যে আর রুটি দেইনি, কচুরি ছিল, বললো নিয়ে যাবো। তো ওই হয়েছে। আর মিষ্টি আর চিনি দিয়ে গেছে, তরকারি খেতে চায় না কচুরির সাথে বা পরোটার সাথে, ওরা মিষ্টি দিয়ে খায়। আমাদের আবার একটু তরকারি না হলে হয় না, কিন্তু ওদের মিষ্টি খায়। মিষ্টি খেতে যে কথা বলছি, দমটা ছেড়ে দিতে হচ্ছে। তো ওরা মিষ্টি দিয়ে খায়, তো মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি, কচুরি দিয়ে খাবে। আর আমাদের হচ্ছে, আমার ছেলের হচ্ছে তরকারি চাই একটু। এই তো এবারে এখন দুপুরে রান্নাবান্না করিনি, দুপুরে ভাত করব। আর ভাবছি আজকে একটু কলার কোপ্তা করব, মাকে খেতে দেবো। যেহেতু মা বলছে একঘেয়ে ঝোল আর ভালো লাগছে না, ঠিক আছে আজ ডিম খাবে, মাছ খাবে না, মাছের ঝোল খাবে না। তো ভাবলাম যে তাহলে কোপ্তা করে দিই একটু, আর ভাত করে দেবো, ডিমের সেদ্ধ করে দেবো। তো চলো, বেশি কথা বলবো না। রান্নাবান্না এখন ঘুরতে কটাও আছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11:40 বাজতে যায়। তো আর বেশি কথা বলবো না, চলো নিচে যাই। এবার কলাগুলো এ করি, কী সব বলছি, সেদ্ধ করি। তো চলো, আর অবস্থা খুব খারাপ, চলো নিচে যাই। আর কি দেখাবো ছাদে, চলো এইটুকুই থাক, এখন করে আসছি। এখানে করোনা মাখা হয়ে গেছে, সেটাকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ফোন এসেছিলো যেহেতু। এর মধ্যে দিয়েছি বেসন, ধনে, জিরে, আদা বাটা একটু, আর এখন দেবো লঙ্কার গুঁড়ো। চলো দেখি, এখন দিচ্ছি এই লঙ্কার গুঁড়ো, ব্যাস আর দেবো না, এইটুকুই। চলো নুন দেবো এবারে, এবার দিচ্ছি নুন, এই যেটা সামান্য, যেহেতু ঝোল হবে তো বেশি নুন দেবো না, ব্যাস এইটুকু নুন। আর দিচ্ছি সামান্য মিষ্টি, ব্যাস এবার এটাকে আমি মাখবো। ঠিক আছে, আমি মেখে নিই এটাকে। কড়াটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো অনেকেই জানো, তাও আমি একবার দেখাচ্ছি যে আমি কী করে করি কাঁচকলার কোপ্তা। আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি এটা আমি। তোমার শাশুড়ি মায়ের সব কিছু মশলা বেটে দিত, কিন্তু আমি তো এখানে বাটতে পারছি না, তো সেই জন্য এইভাবেই আমি সব গুঁড়ো মশলা ইউজ করছি। যেহেতু শাশুড়ি মা অনেক কিছু বেটে
দিতে, কাঁচা লঙ্কা দিতে না, হয়তো শুকনো লঙ্কাই বাড়তো। তো চলো এটা ভালো করে মেখে নিই, তোমাদের সামনে আসছি। এখানে ভাজা হচ্ছে, আর এখানে 1 লট ভাজা হয়ে গেছে। তো চলো এবার ওটাকে উল্টে পাল্টে দিই, দিয়ে নামিয়ে তরকারিটা করে নিই। অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু। তো চলো, আর আমি বেশিক্ষণ দেখাবো না, একবার তরকারি নামিয়ে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? এই হলো তরকারি, মানে কাঁচকলা করতে, এবার মাকে দেবো। তো চলো মাকে খাবারটা দিয়ে আসি। সব কিছু হয়ে গেছে, পরে তোমার সাথে দেখা করছি। গুড ইভিনিং বলবো না, আমার বুঝতে পারছি না, এখন ঘড়ি কাটা 15টার ঘরে। তো মনে ছিল যে ভিডিও করছিলাম, তো আর টিভিও চলছিল যেহেতু, আর করা হয়নি, টিভি সিরিয়াল দেখছিলাম। তো এখন করতে যাচ্ছি রুটি, এখন হইতে পারছে 15টা। তো রুটি করলে মাকে দেবো রুটি, আর একটু ভাবছি আলুর দমের মতো একটু করবো, ওইভাবে রান্নাবান্না। দুপুরে খাওয়া দাওয়া কিছু দেখানো হয়নি, কারণ তেমন কিছু করিনি। ওই যে করার যে বড়া করেছিল ওই দিয়ে ভাত খেয়েছে, ছেলে ডাল সেদ্ধ আলু ভাতে খেয়েছে, কারণ ওইসবও ছোঁয় না, মানে খাবেই না। তো সেই জন্য আর ডিম ভেজে দিয়েছিলাম, ব্যাস এইগুলো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন রুটি করবো আর আলু দম করবো, ব্যাস এইটুকু। তো ভাবছি আমি সন্ধ্যে থেকে করবো কি, সন্ধ্যে লেপের ভেতর বুঝতেই পারছো ঠান্ডা নেই, অথচ মানে একটু শুলে পাটা যখন কম্বলের ভেতরে ঢোকায় তখন মানে একটু শরীরে মানে উঠতে ইচ্ছে হয় না, শরীর ছেড়ে দেয়, সেটাই হলো ব্যাপার। তো এখন রুটি করতে যাই, তাই ভাবছি যে একটু ক্যামেরা করি। তো চলো রুটিটা করে নিই, তারপরে আসছি। আমার রুটি দরকার সবই হয়ে গেছে, আর কিন্তু ছেলে রুটি খাবে না, ছেলের আবদারে চলে এসেছি পরোটা তৈরি করতে। তো পরোটাগুলো করি, করে নিয়ে এবার খাবো। এখন ঘুরতে পারছে 10:30। তো পরোটাটা করে নিই, করে নিয়ে খেতে বসবো। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শুভরাত্রি, টাটা।